ইমানদার ভাইয়েরা মনে রাখবেন, যেটা আজকে আছে কালকে নাই, এটা কখনো সফলতা নয়। আসল সফলতা যদি জিজ্ঞেস করেন, যিনি আপনাকে বানিয়েছেন, যিনি সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, ওনাকে একবার জিজ্ঞেস করুন না, আল্লাহ সফলতা কাকে বলে? আল্লাহ কি বলেন সেটা একটু মনে বসান। রব্বুল আলামিন বলে, যে নিজের ভিতরটা পবিত্র করে ফেলতে পেরেছে সেই আসল সফল হয়েছে। রব কিন্তু একবারও বলে নাই গোল্ডেনে প্লাস পেতে হবে। রব কিন্তু একবারও বলে নাই গোল্ডেনে প্লাস পেতে হবে, সরকারি চাকরি পেতে হবে আমি রবের দৃষ্টিতে সফল হতে গেলে। রব বলে যে তুমি নিজেকে পবিত্র করো, অর্থাৎ তোমার চোখকে পবিত্র রাখো, তোমার জবানকে পবিত্র রাখো, তোমার হাতকে পবিত্র রাখো, তোমার পাকে পবিত্র রাখো, তোমার চিন্তাকে পবিত্র রাখো, তোমার মনকে পবিত্র রাখো। আল্লাহ এটা রাখলে লাভ কি হবে? রব বলছে যে তোমার এগুলো যদি পবিত্র থাকে, মুখ পবিত্র থাকলে এই মুখ কখনো কাউকে কষ্ট দিবে না। আর বলেন না সুবহানাল্লাহ। তোমার চোখকে যদি পবিত্র রাখতে পারো, এই চোখ কখনো অন্যের পিছনে তোমাকে জানার কাজে লাগাবে না। সুবহানাল্লাহ। তোমার মনটা যদি পবিত্র রাখতে পারো, তাহলে তোমার ভাইয়ের কল্যাণে তোমার আর অন্তরে হিংসা লাগবে না, তুমি তার ক্ষতি করার জন্য প্ল্যানিং করবে না।